আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমার গন্তব্য বান্দরবানের রূপালী ঝর্ণা। আমি এসেছি এবং আমার সাথে এসেছে এক ঝাঁক প্রকৃতি মনামন। আমরা প্রত্যেকেই প্রকৃতিকে ভালোবাসি, তাই প্রকৃতির ভালোবাসার টানে, প্রকৃতির প্রেমে পড়েই আজকে আমরা চলে এসেছি রূপালী ঝর্ণার সেই সৌন্দর্য দেখার জন্য। রূপালী ঝর্ণাটি অত্যন্ত সুন্দর। এটি শহরতলি থেকে বান্দরবান শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রেইসা চেকপোস্ট ধরে সোজা পাহাড়ের গহীনে চলে যেতে হয়। আঁকাবাঁকা রাস্তা, অনেক পিচ্ছিল এবং অনেক বড় বড় পাথরের অবস্থান এখানে লক্ষ্য করা যায়। সেই পাথরগুলো অনেক পিচ্ছিল হয়, আমাদের প্রত্যেককেই খুবই সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করতে হচ্ছে। অবশেষে আমরা সেই পিচ্ছিল রাস্তা, দুর্গম রাস্তার অতিক্রম করে আমরা চলে এসেছি সেই রূপালী ঝর্ণার ধার প্রান্তে। এই রূপালী ঝর্ণায় এসে আমরা প্রত্যেকেই মনের আনন্দে গোসল করেছি, ছবি তুলেছি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছি। সেই সাথে আমাদের সাথে আসা আমাদের সিনিয়র স্যারগণ গোসল করেছেন সেই রূপালী ঝর্ণার দাঁড়িয়ে। এই ঝর্ণার স্বচ্ছ জলরাশি আমাদেরকে মুগ্ধ করেছে। এতই সুন্দর, এতই স্বচ্ছ এবং সেই শীতল জলরাশি দিয়েই গোসল শেষে আমরা আবার উঠে আমরা অন্য প্রান্তে চলে গিয়েছি। রূপালী ঝর্ণার পার হয়েই পাহাড়ের গহীনে গেলে আরও একটি ঝর্ণার উপস্থিতি এখানে আছে। সেই ঝর্ণায় আমরা আবার চলে এলাম আমাদের সেই প্রকৃতিমনা মানুষদেরকে নিয়ে। আমরা প্রতিনিয়ত প্রকৃতির টানে, প্রকৃতিকে ভালোবাসি বলেই আমরা প্রকৃতির টানে আমরা চলে এসেছি সেই পাহাড়ের গহীনে প্রকৃতি দেখার জন্য। দুপাশে উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড়কে ঘিরে রেখেছে সবুজ অরণ্যে ঘেরা সবুজের সমারোহে আমাদের প্রত্যেককেই বিমোহিত করেছে। তাই আমরা যার যার মতো করে এখানে এসে ছবি তুললাম, গোসল করলাম এবং মনের আনন্দে ঘুরে বেড়ালাম। এই পাহাড়ের গহীনে এসেও আমরা এখানকার আদিবাসীদের উপস্থিতি পেয়েছি। এখানকার আদিবাসীরা প্রতিনিয়ত এই পাহাড়ের গহীনে এই দুর্গম পরিবেশের সাথে, দুর্গম প্রকৃতির সাথে তারা যুদ্ধ করে তাদের জীবন অতিবাহিত করতে হয়। তারা খুবই কষ্ট করে তাদের খাদ্যের অন্বেষণ করতে হয় এই প্রকৃতি থেকে। আসলে এই প্রকৃতিটা এতই সুন্দর যে প্রকৃতিকে যেমনভাবে উপভোগ করে প্রকৃতি তাকে তেমনভাবেই প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতি থেকে তার প্রাকৃতিক সম্পদ তেমনভাবেই সরবরাহ করে থাকে। তাই এই প্রকৃতি নিয়ে আমার এক সহকর্মী কিছু কথা বলছেন এবং প্রকৃতি দেখাচ্ছেন। আমরা এখানে প্রত্যেকেই এসে খুশিতে আত্মহারা হয়ে উঠেছি। আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য যখন আমরা দেখব, কোনো মোবাইল ফোন, কোনো ভিডিওতে দেখে আমাদের আত্মতৃপ্তিটা মিটবে না। এবং আপনারাও যদি সম্ভব হয় আপনারা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, এই রূপালী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসুন পাহাড়ের গহীনে। স্বচক্ষে না দেখলে এই রূপালী ঝর্ণার সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণনা করা কখনোই সম্ভব না। এখানে এসে আমাদেরই এক সহকর্মী খুবই এক্সাইটেড, তিনি নিজেকে বডি বিল্ডারের মতো দেখাচ্ছেন এবং অন্যদিকে আমাদের আরেক সিনিয়র স্যার তিনি গোসল করছেন, পানি নিয়ে খেলা করছেন। আমার মনে হয় এই সৌন্দর্য দেখে আমরা প্রত্যেকেই আত্মহারা হয়ে উঠেছি। আপনারাও আসবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা প্রত্যেকেই এসে এখানে সআনন্দে নিজের আত্মতৃপ্তি নিয়েই ফিরে যেতে পারবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক দিনে, কোনো এক সন্ধ্যায় অথবা কোনো এক বিকেলে।
এখানকার সৌন্দর্য নিয়ে, এই বান্দরবানের কোনো একটি পর্যটন কেন্দ্রের সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আমি মোহাম্মদ রিয়াজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।